কতদিন ছিলাম না বাসার কি অবস্থা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশেই থাকবেন। তো আমি কিছুদিন শ্বশুরবাড়ি ছিলাম আলমডাঙ্গায়। তখন 2 মাস বাসায় ছিলাম না। আমার বাসার অবস্থা, এখানে খোয়া ভাঙ্গে রাখছি 2 মাস আগে। তো খোয়ার উপরে এই অবস্থা। এসে একটা লোক নিয়ে তারপর পরিষ্কার করাইতেছি। কোথাও গেলে এত পরিমাণ কাজ জমে যায় বুঝতেই পারি না, আর সব কিছু এলোমেলো হয়ে যায়। এগুলো সব পরিষ্কার করতে হবে। আমি বাড়ির কাজ ধরতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। একটু এগুলো সব খোয়া ভাঙিয়ে রেখেছি। কী অবস্থা, সব ময়লা জমে যায়। সারা মাঝখানে একটু একটু ভিডিও নিয়েছি, কিন্তু সব সময়। এদিকে মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, মেয়ের পরীক্ষা চলতেছে। চলে গেলাম স্কুলের গেটেই দেখলাম ঝালমুড়ি মামা, উনি ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ওখান থেকে আগে ঝালমুড়ি খেয়ে নিলাম, সময় ছিল একটু, আধা ঘন্টা। এখন এই মামাটা আমারও মামা, আমার মেয়েরও মামা, কারণ স্কুল লাইফে আমি ওনার কাছ থেকে ঝালমুড়ি খেতাম। এখন মেয়েও মামা বলে, আমিও মামা বলি। কি হাস্যকর, তাই না? তো ঝালমুড়ি খাওয়া শেষ করে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, টাইম হয়ে গেছে। এখন ভিতরের পরিবেশটা এরকম নিরিবিলি পরিবেশ, অনেক ভালো একটা স্কুল। তো পরীক্ষার টাইম হয়ে গেছে, এখন ওয়েট করতেছে। এদিকে আবার আমার বালির গাড়ি চলে আসছে, তাড়াহুড়া করে আমার যেতেছে। বালি নাকি ট্রাক এসে দাঁড়িয়ে আছে, কেয়ার করার। তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাসার দিকে। এই তো ট্রাক এসে দাঁড়িয়ে আছে, দেখি অলরেডি বালি নামানো শুরু করে দিচ্ছে। বালি নামাইতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। পরীক্ষা শেষ, মেয়েরে আনতে গিয়েছিলাম। বাসায় এসে আবার মামা আর আম্মুকে নিয়ে গেলাম রড কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য। চলে আসলাম সাটুরিয়া বাজারে। এখন দোকানে চলে আসলাম। এটা আমার মামার এক পরিচিত দোকান। এটা এদিকে রাজক এক কলা আসছে, লাল কলা নাকি 100 টাকা হালি। তো কি বলবো গাইস, জানাবেনি কলার দাম আসলে কত। কাকা তো 100 টাকার নিচে কলাই দিল না। অবশেষ কিনলাম না, রাগ করে চলে আসলাম। কলার এক হালি দাম নাকি 100 টাকা। আসলে গাইস, এই কলার নামটা কি জানাবেন প্লিজ।